দর্শক, মিরপুরের রূপনগর এলাকায় আজ থেকে 4 দিন আগে যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে একটি গুজব ছড়িয়ে পড়ে যে 4 দিন পরে একজনকে এখান থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এবং একটি গুজব ছড়িয়ে পড়লে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা উৎসুক জনতার ভিড় কিন্তু এই শিয়ালবাড়ি এলাকার যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে অসংখ্য মানুষ এখানকার যারা স্থানীয় রয়েছে এলাকাবাসী তারা এখানে এসে ভিড় করছেন। তারা নাকি শুনতে পেরেছে যে এখান থেকে 4 দিন পরে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কাউকে এখন পর্যন্ত এখান থেকে জীবিত উদ্ধার করা হয়নি। এই নিউজটি ফেক ছিল এবং একটি গুজব ছড়ানোর প্রচেষ্টা করছে অনেকে এখানে ভিড় করছে, কিন্তু এরকম এখান থেকে কাউকেই জীবিত উদ্ধার করা হয়নি। এবং যারা হচ্ছে এখানে রাস্তার উপরে অবস্থান করছে এলাকাবাসী, তাদেরকে কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আপনারা সড়কটি ছেড়ে তারপরে হচ্ছে আপনাদের নিজ গন্তব্যে চলে যান। এবং আমরা কিছুক্ষণ আগে দেখছি যে এখানে উৎসুক জনতা ভিড় হওয়ার কারণে পুলিশ সদস্যরা তারা কিন্তু লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে। এবং আপনাদেরকে যদি হচ্ছে এখানকার এই যে রাসায়নিক গুদামের দৃশ্য যদি একটু দেখাই, আজ থেকে 4 দিন আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু এখনও সেই রাসায়নিক কেমিক্যাল গুদাম থেকে এখনও কিন্তু ধোঁয়া উঠছে। এবং এখনও কিন্তু ফায়ার সার্ভিস কর্মকর্তারা তারা কিন্তু কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, কিন্তু ভিতরে কিন্তু তারা প্রবেশ করতে পারছে না। রাসায়নিক গ্যাস এমন একটা অবস্থা, এখানে মানুষ শ্বাস নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে এবং মানুষ দাঁড়িয়েই থাকতে পারতেছে না রাস্তার উপরে, যেখানে সেই রাসায়নিক গ্যাসের কারণে এখানে অনেকে মাস্ক পরে দাঁড়িয়ে আছেন এবং অনেকের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আমরা যদি একটু এলাকাবাসীর সাথে একটু কথা বলি, আপনারা হচ্ছে এখানে আজকে ভিড় করতেছেন কিসের জন্য, আপনারা কি শুনছেন? আমরা সন্ধ্যার পর থেকে একটা ছেলে নিজে হাইটা বাইরে আসছে, সে নিজে ট্রিটমেন্ট দিচ্ছে, 3 জন আরো মানে এটার ভিতরে ওর সাথে আছে, সে ট্রিটমেন্ট দিচ্ছে। পরে ওর আম্মু ওকে নিয়ে গেছে, পরে আমরা জনগণ সবাই ঢুকতে চাইছি, প্রশাসন আমাদেরকে ঢুকতে দেয় নাই। এটা আপনি কার কাছে শুনছেন? কার কাছে না, আমরা এখানেই আসছিলাম, দেখছি ওই বাইরে আসছে। হ্যাঁ, আমি নিজে দেখছি, আমরা দেখছি। পরে আমরা ঢুকতে চাইছি সবাই, পরে প্রশাসনে আমাদেরকে মানে লাঠি পাওয়া করছে। আপনারাও কি দেখছেন? জি জি জি। কি কি দেখছেন আপনি? ভাই, বিষয়টা হচ্ছে গিয়া ওই যে কেমিক্যালের যে গুডাউনে আগুন লাগছে, ঠিক আছে, ওই গুডাউনের সাথে আমাদের মুড়ি ফ্যাক্টরি, ওই মুড়ি ফ্যাক্টরির পিছনে আগুন লাগছে। সো আমরা আজকে গেছিলাম, আমাদের যে মুড়ি ফ্যাক্টরির ওয়ার্কার ছিল, আমি নিজে একজন ড্রাইভার, ফ্যাক্টরির 4 তলায় উঠছি। ওঠার পরে দেখতেছি ওদিক দিয়ে কোনো ফায়ার সার্ভিস নেই, কোনো উদ্ধার নিয়ন্ত্রণ নাই। ভিতরে আমার সন্দেহজনক অনেক লোক আছে ভাই, আজকেও, এবং কি জীবিত অনেক বাইরে। আপনি এখানে ঘটনাস্থলে ছিলেন? ছিলাম, মানে যে বাড়িছে ওরে ওই এসে বললো, ঠিক আছে ভাই, যে বের হইছে সে এখন কোথায় আছে? ওরে ওরে পাবলিকে নিয়ে গেছে, বাসা চলে গেছে। আর নিজে উপস্থিত ছিল এখানে। দর্শক, যেমনটি শুনতেছিলেন যে এখানকার উৎসুক জনতা এবং স্থানীয় এলাকাবাসী তারা কিন্তু বলতেছেন যে তারা একজনকে এখান থেকে হেঁটে বের হতে দেখেছেন। কিন্তু আমরা এখানকার যারা প্রশাসন রয়েছেন, অর্থাৎ পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বিষয়টি গুজব বলে আমাদেরকে বলেছেন। তো এই ছিল আমার কাছে মিরপুরের শিয়ালবাড়ি এলাকা থেকে সর্বশেষ তথ্য।